আজকের আলোচনায় আমরা বর্তমান বিশ্বকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। আমাদের হাতে আছে শাইখ ইমরান নজর হোসেনের লেখা সূরা কাহাফ এবং বর্তমান বিশ্ব বইটির একটি বিশ্লেষণ। বইটি আসলে দাবি করছে যে আধুনিক বিশ্বের অনেক ঘটনা, বিশেষ করে যাকে আমরা শেষ জামানা বলি, সেই সময় সংকেতগুলো বোঝার জন্য আমাদের একটা বিশেষ চাবিকাঠি দরকার। ঠিক তাই। আর সেই চাবিকাঠিটা লেখকের মতে পবিত্র কুরআনের একটি নির্দিষ্ট সূরা, সূরা আল কাহাফ। বইটির মূল বক্তব্য হল এই সূরাটি শুধু কিছু ঐতিহাসিক ঘটনা সংকলন নয়, বরং এটি এক ধরনের আধ্যাত্মিক গাইড বা ম্যানুয়াল। একটা ম্যানুয়াল। হ্যাঁ, যা আমাদের এই যুগের প্রতারণাগুলো চিনতে সাহায্য করে। আর এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দাজ্জাল বা ভণ্ডমসিহের ধারণা। আচ্ছা, দাজ্জাল এ শব্দটি হয়তো অনেকের কাছেই পরিচিত, কিন্তু আমরা গভীরে যাওয়ার আগে যারা এই বিষয়ে খুব বেশি জানেন না তাদের জন্য একটু সহজ করে বলা যায় কি ইসলামিক বিশ্বাসের দাজ্জাল আসলে কে বা কি? অবশ্যই। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী দাজ্জাল হল শেষ জামানায় আসা এক অত্যন্ত প্রতারক ব্যক্তিত্ব, অনেকটা ধরুন অ্যান্টিক্রাইস্টের মতো। তার সবচেয়ে বড় শক্তি কিন্তু কোনো পারমাণবিক বোমা বা সেনাবাহিনী নয়। তাহলে কি? তার প্রধান অস্ত্র হল ইলিউশন বা মায়া তৈরি করার ক্ষমতা। সে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা হিসেবে তুলে ধরবে। লেখকের মতে দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি বিশ্ব ব্যবস্থা বা সিস্টেম। একটা সিস্টেম। হ্যাঁ, যা মানুষকে আধ্যাত্মিকভাবে অন্ধ করে দেয়। আর এই সিস্টেমের চূড়ান্ত পর্যায়ে সে একজন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। তার মানে এটা একরকম অদৃশ্য যুদ্ধ, যেখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বোঝাই কঠিন হয়ে পড়বে। একদম। এখানেই কি সূরা কাহাফের ভূমিকাটা শুরু হচ্ছে? বইটি বলছে আমাদের দেখার জন্য দুটি চোখ আছে, একটা বাইরের আর একটা ভেতরের। এই ধারণাটা একটু ব্যাখ্যা করবেন? ঠিক এখানেই বইটির মূল ভিত্তি। লেখক বলছেন দাজ্জালের সিস্টেম আমাদের ভেতরের চোখ বা আধ্যাত্মিক দৃষ্টিকে প্রায় নিষ্ক্রিয় করে দেয়। আচ্ছা, ফলে আমরা শুধু বাইরের জগতে যা দেখি সেটুকুই বিশ্বাস করি। সূরা কাহফ আমাদের সেই ভেতরের দৃষ্টিশক্তিকে আবার সক্রিয় করতে সাহায্য করে, যা দিয়ে আমরা বাহ্যিক ঘটনার পেছনের আসল উদ্দেশ্যটা ধরতে পারি। ঠিক। এটা তো বেশ গভীর একটা ধারণা। বইটিতে কি কোনো উদাহরণ দিয়ে এটা বোঝানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই। সূরা কাহফের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হল মূসা এবং খিজির আলাইহিসসালামের ঘটনা। মূসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের সাথে সফর করছিলেন, তিনি খিজিরের কাজগুলো, যেমন একটা নৌকা ফুটো করে দেওয়া বা একটা দেয়াল কোনো পারিশ্রমিক ছাড়া মেরামত করা, একদম, এই কাজগুলো তিনি বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারছিলেন না, কারণ তিনি কেবল বাইরের ঘটনাটা দেখছিলেন। কিন্তু খিজির আলাইহিসসালামের কাছে ছিল সেই ভেতরের জ্ঞান। আচ্ছা, যা দিয়ে তিনি বুঝতে পারছিলেন যে এই কাজগুলোর পেছনে আসলে একটা বৃহত্তর ভালো উদ্দেশ্য লুকিয়ে আছে। লেখক বলছেন আধুনিক যুগে আমাদেরও খিজির আলাইহিসসালামের মতো সেই ভেতরের দৃষ্টি অর্জন করতে হবে। তার মানে এটা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের জ্ঞান বা এপিস্টেমোলজির কথা বলছে। বইতে এটাকে সুফি জ্ঞানতত্ত্ব বলা হয়েছে। এই শব্দটা শুনতে বেশ একাডেমিক লাগছে। সহজ ভাষায় এর মানে কি? খুব সহজভাবে বললে আধুনিক জ্ঞান দাঁড়িয়ে আছে বাহ্যিক প্রমাণের উপর, যা আমরা দেখতে পাই, পরিমাপ করতে পারি, ল্যাবে পরীক্ষা করতে পারি। ঠিক। অন্যদিকে সুফি জ্ঞানতত্ত্ব, যেমনটা লেখক ব্যাখ্যা করেছেন, একটা অভ্যন্তরীণ জ্ঞানের উৎসের কথা বলে। এর মূল ধারণা হল সত্যিকারের বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ এক ধরনের ঐশ্বরিক অন্তর্দৃষ্টি লাভ করে। সেই ভেতরের চোখ। হ্যাঁ, সেই ভেতরের চোখ, যা তাকে জাগতিক জগতের আড়ালের বাস্তবতা দেখতে সাহায্য করে। এটা কিন্তু বিজ্ঞানকে বাতিল করা নয়, বরং বৈজ্ঞানিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক উপলব্ধিকেও গুরুত্ব দেওয়া। একদম রাখতে চায়। তাহলে সূরা কাহাফ আমাদের ভেতরের জগতের দিকে তাকাতে শেখায়। এই প্রতারণার সিস্টেমটা আমাদের জীবনে ঠিক কিভাবে কাজ করে? বইটি বলছে এর একটা বড় হাতিয়ার হলো সময় বা কাল নিয়ে আমাদের ধারণা। ঠিক ধরেছেন। এখানেই ব্যাপারটা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। লেখক বলছেন দাজ্জালের সিস্টেম আমাদের সময়কে একটা সরল রৈখিক যান্ত্রিক জিনিসে পরিণত করেছে, যেমন ঘড়ির কাঁটা, ক্যালেন্ডারের পাতা। হ্যাঁ, কিন্তু কোরআনের আয়াত আর হাদিস থেকে লেখক যুক্তি দেখাচ্ছেন যে সময় আসলে বহুমাত্রিক। এমন জগতও আছে যেখানে একদিন আমাদের গণনার 1000 বছর বা 50,000 বছরের সমান। আচ্ছা, সময়ের এই ভিন্ন ভিন্ন গতিপথের ধারণাটা দাজ্জালকে বোঝার জন্য খুবই জরুরি।
এবং এই ধারণাটি কি দাজ্জালের পৃথিবীতে ৪০ দিন থাকা সেই বিখ্যাত হাদিসটির সাথে সরাসরি যুক্ত? আমার মনে আছে হাদিসটিতে বলা হয়েছিল তার দিনগুলো সাধারণ দিনের মতো হবে না। একদম। হাদিসটি বলছে দাজ্জালের ৪০ দিনের রাজত্বে প্রথম দিনটি হবে ১ বছরের সমান লম্বা। ১ বছর? হ্যাঁ, দ্বিতীয় দিনটি ১ মাসের সমান, তৃতীয় দিনটি ১ সপ্তাহের সমান এবং বাকি ৩৭ দিন হবে আমাদের সাধারণ দিনের মতো। লেখক বলছেন এটাকে আক্ষরিক অর্থে নেওয়ার কোনো মানে হয় না, কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা তো নেই যেখানে দিন ১ বছর বা ১ মাস ধরে চলে। ঠিক। তাহলে প্রশ্নটা হলো, যদি এটা আক্ষরিক অর্থে দিন না হয়, তবে এই ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের দিন আসলে কিসের প্রতীক? এখানেই তো বইটির সবচেয়ে সাহসী এবং হয়তো সবচেয়ে বিতর্কিত ব্যাখ্যাটা সামনে আসে। লেখক এই প্রতীকী দিনগুলোকে আধুনিক বিশ্বের ভূ-রাজনৈতিক ইতিহাসের সাথে মিলিয়েছেন। চলুন এটা একটু ভেঙে আলোচনা করা যাক। প্রথম দিন, যা ১ বছরের সমান, এটাকে লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন? লেখকের মতে এই দীর্ঘতম দিনটি হল ব্রিটিশ সাম্রাজ্যের যুগ, প্যাক্স ব্রিটানিকা বা ব্রিটিশ শাসনামল। আচ্ছা, এখানে মূল বিষয় শুধু সময়কাল দীর্ঘ হওয়া নয়, বরং সেই শাসনের প্রকৃতি। ব্রিটিশরা একটা ধীর, স্থির এবং দীর্ঘস্থায়ী বিশ্ব ব্যবস্থা তৈরি করেছিল, যার প্রভাব ছিল গভীর এবং বিশ্বজুড়ে বিস্তৃত। তারা এমন সব প্রতিষ্ঠান আর কাঠামো তৈরি করে গেছে যা আজও বিশ্বকে প্রভাবিত করছে। এই ধীর কিন্তু ভিত্তি স্থাপনকারী যুগটিই হল ১ বছরের সমান একটি দিন। আচ্ছা, তাহলে এরপর সময় যেন কিছুটা দ্রুত হয়ে আসে। ১ মাসের সমান একটি দিন। এটা কোন যুগ? লেখকের মতে এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের যুগ, যা ব্রিটিশ যুগের চেয়ে সংক্ষিপ্ত কিন্তু অনেক বেশি গতিশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রযুক্তির পরিবর্তন, সংস্কৃতির বিশ্বায়ন, অর্থনৈতিক ব্যবস্থার যে দ্রুত পরিবর্তন আমরা দেখেছি, তা ব্রিটিশ যুগে কল্পনাই করা যেত না। বিশ্বটা যেন অনেক ছোট আর দ্রুত হয়ে গেল। লেখকের মতে সময়ের এই সংকোচন বা অ্যাক্সেলারেশন দাজ্জালের সিস্টেমের একটা অন্যতম বৈশিষ্ট্য। সবকিছু খুব দ্রুত ঘটছে, যার ফলে আমাদের গভীরভাবে চিন্তা করার বা পেছনের উদ্দেশ্য বোঝার সময় বা সুযোগ থাকছে না। ঠিক তাই। আমি এখানে একটু থামতে চাই। একটা নির্দিষ্ট হাদিসকে ব্রিটিশ বা আমেরিকান সাম্রাজ্যের সাথে মেলানো, এটা তো এক বিরাট ব্যাখ্যা। লেখক এই ম্যাপিংয়ের পক্ষে কিভাবে যুক্তি দেন? এটা কি কোনো ঐতিহাসিক নিদর্শনের ওপর ভিত্তি করে নাকি পুরোটাই প্রতীকী ব্যাখ্যা? এটা মূলত প্রতীকী, তবে তিনি কিছু ঐতিহাসিক বাস্তবতার দিকে ইঙ্গিত করেন। যেমন ক্ষমতার কেন্দ্রবিন্দু কিভাবে লন্ডন থেকে ওয়াশিংটনে সরে এলো, বা বিশ্ব ব্যবস্থার গতি কিভাবে পরিবর্তিত হল। তবে হ্যাঁ, এটা ঠিক যে একজন ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদ এই ক্ষমতার পালাবদলকে অর্থনৈতিক বা সামরিক শক্তি দিয়ে ব্যাখ্যা করবেন, কোনো ভবিষ্যৎবাণীর মাধ্যমে নয়। লেখক প্রচলিত এই ব্যাখ্যাগুলোকে অস্বীকার করেন না, কিন্তু তিনি বলছেন যে এগুলোর পেছনে একটা আধ্যাত্মিক বাস্তবতাও কাজ করছে, যা হাদিসে বর্ণনা করা হয়েছে। বেশ, তাহলে তৃতীয় পর্যায়টি হল ১ সপ্তাহের সমান একটি দিন। এটি আরও সংক্ষিপ্ত একটা সময়কাল। লেখকের মতে এটি কোন যুগকে নির্দেশ করে? এটি একটি ভবিষ্যৎ যুগকে নির্দেশ করে, যখন লেখকের মতে ইসরায়েল রাষ্ট্র বিশ্বের শাসক শক্তি হিসাবে আবির্ভূত হবে। ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন থেকে সরে গিয়ে জেরুজালেমে কেন্দ্রীভূত হবে। হ্যাঁ, লেখকের ব্যাখ্যা অনুযায়ী তাই এই যুগটি হবে আরও সংক্ষিপ্ত কিন্তু আরও তীব্র। এবং এই ক্ষমতার পালাবদল কিভাবে ঘটবে বলে লেখক মনে করেন? এর পেছনে কোনো অনুঘটক থাকবে? হ্যাঁ, এখানেই লেখক মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। তিনি ফোরাত নদী সংক্রান্ত একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে শীঘ্রই ফোরাত নদী তার স্বর্ণের পাহাড় উন্মুক্ত করে দেবে, যে সেখানে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই না নেয়। স্বর্ণের পাহাড়? লেখক এই স্বর্ণের পাহাড়কে আক্ষরিক অর্থে সোনা না দেখে আধুনিক যুগের কালো সোনা অর্থাৎ তেল সম্পদের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন। তার মতে এই সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই থেকেই এমন একটা সংঘাতের জন্ম হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে এবং ইসরায়েলকে বিশ্বশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে। এবং সব শেষে বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এর অর্থ কি? লেখকের ব্যাখ্যা অনুযায়ী এই পর্যায়ে দাজ্জাল আর কোনো অদৃশ্য সিস্টেম বা ভূরাজনৈতিক শক্তি হিসেবে থাকবে না। সে জেরুজালেম থেকে একজন জলজান্ত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বিশ্ব শাসন করবে। হ্যাঁ,
তখন সে আমাদের পরিচিত সময় ও স্থানের মাত্রায় প্রবেশ করবে, যেখানে তাকে সরাসরি দেখা ও চেনা যাবে। লেখকের মতে আমরা বর্তমানে 1 মাসের সমান দিন অর্থাৎ মার্কিন যুগের প্রায় শেষের দিকে আছি। এবং 1 সপ্তাহের সমান দিন অর্থাৎ ইসরায়েলি যুগের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ। এই ভূরাজনৈতিক ব্যাখ্যার পাশাপাশি বইটিতে আধুনিক জীবনযাত্রারও কঠোর সমালোচনা করা হয়েছে। এই দুটো বিষয় কিভাবে সম্পর্কিত? খুব ভালোভাবে সম্পর্কিত। যদি আমরা ধরে নিই যে দাজ্জালের মূল কাজ হল মানুষকে প্রতারিত করে আধ্যাত্মিকভাবে অন্ধ করে দেওয়া, তাহলে লেখকের যুক্তি হল আধুনিক ধর্মনিরপেক্ষ জীবন ব্যবস্থা সেই উদ্দেশ্য পূরণে পুরোপুরি সাহায্য করে। এটি আমাদের জীবন থেকে আধ্যাত্মিকতাকে সরিয়ে দিয়ে সবকিছুকে বস্তুগত এবং যান্ত্রিক করে তুলেছে। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন সময়ই অর্থ বা টাইম ইজ মানি। এ কথাটা তো আমরা সারাদিনই ব্যবহার করি। এটা কিভাবে প্রতারণার অংশ হতে পারে? লেখকের মতে এই ধারণাটি সময়কে তার পবিত্রতা থেকে বঞ্চিত করে একটা পণ্যে পরিণত করেছে। সময় এখন আর সৃষ্টিকর্তার দান নয়, বরং উৎপাদন আর ভোগের একটা একক। আচ্ছা। এর সাথে যোগ হয়েছে মিডিয়া আর ভোগবাদের সংস্কৃতি। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া সবকিছু এত দ্রুত পাল্টাচ্ছে যে আমাদের মনোযোগ একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকে না। আমরা কেবল তাৎক্ষণিক এখানে এবং এখনের মধ্যে আটকে গেছি। ফলে ইতিহাসের বৃহত্তর গতিপথ বা জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে ভাবার ক্ষমতাই হারিয়ে ফেলছি। বইটিতে তো এমনকি আমাদের ব্যবহৃত ক্যালেন্ডার আর ঘড়ি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, লেখক বলছেন এই জিনিসগুলো আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এগুলোও সেই বড় সিস্টেমেরই অংশ। যেমন আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাসগুলোর নাম রাখা হয়েছে পৌত্তলিক রোমান দেবদেবী বা সম্রাটদের নামে। দিন শুরু হয় মধ্যরাতে, যখন প্রকৃতি ঘুমিয়ে থাকে। সময়কে ঘণ্টা, মিনিট, সেকেন্ডে ভাগ করে আমরা প্রকৃতির ছন্দ, যেমন সূর্যোদয় বা সূর্যাস্ত, থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই সবকিছুই লেখকের মতে মানবতাকে প্রাকৃতিক ও পবিত্র ছন্দ থেকে দূরে সরিয়ে একটা যান্ত্রিক জীবনের মধ্যে বন্দী করার প্রক্রিয়া। আর এই যান্ত্রিকতাই আমাদের ভেতরের চোখকে অকেজো করে দেয়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে, আধুনিক বিশ্বের জটিলতা আর প্রতারণার জাল ভেদ করতে হলে আমাদের একটা আধ্যাত্মিক কাঠামো বা সেই ভেতরের চোখ দরকার। আর লেখক সেই পথটিই খুঁজে পেয়েছেন সূরা কাহাফের গভীরে। একদম। বইটি বর্তমান ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বা এলোমেলো হিসাবে দেখতে নিষেধ করছে, বরং এটি একটা কাঠামো দিচ্ছে, যার মাধ্যমে এই সব ঘটনাকে একটি ভবিষ্যৎবাণীকৃত এবং চলমান মহাজাগতিক নাটকের অংশ হিসাবে দেখা যায়। এটি আমাদের আহ্বান জানাচ্ছে যেন আমরা কেবল পৃষ্ঠের ওপরের ঢেউ না দেখে তার পেছনের গভীর স্রোতটাকে বোঝার চেষ্টা করি। শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই। বইটি এই জটিল পরিস্থিতি থেকে মুক্তির একটি বেশ র্যাডিক্যাল বা চরম পথের কথা বলে। লেখকের মতে বিশ্বাসীদের জন্য নিজেদের বিশ্বাস বাঁচানোর একমাত্র উপায় হল এই স্রষ্টাবিহীন আধুনিক শহরগুলো ত্যাগ করে গ্রামে ফিরে যাওয়া এবং সেখানে ছোট ছোট ধর্মভিত্তিক বসতি বা মুসলিম ভিলেজ গড়ে তোলা। হ্যাঁ, এই ধারণাটা আধুনিক সমাজকে ভেতর থেকে পরিবর্তন করার প্রচলিত ধারণার ঠিক উল্টো। লেখকের বর্ণিত এই অপ্রতিরোধ্য প্রতারণার ব্যবস্থার মুখে সমাজের সাথে যুক্ত থাকার পরিবর্তে এভাবে সরে আসার সিদ্ধান্ত গ্রহণের সম্ভাব্য পরিণতি কি হতে পারে? এটা কি নিজেকে রক্ষা করার একটি কার্যকর কৌশল, নাকি বৃহত্তর সমাজ পরিবর্তনের দায়িত্ব থেকে এক ধরনের পলায়ন? এই প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রইল।